বিভিন্ন স্টল পরিদর্শন, তারপরেই কিন্তু আমাদের যে বিভিন্ন কার্যক্রম আমরা একটু জোরে করে যাই এখন। আমাদের নরসিংদী সরকারি কলেজ আয়োজিত পিঠা উৎসবে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের 5 নম্বর স্টল, আমাদের স্টলের নামটা দেওয়া হয়েছে জামাই পিঠা, জামায়াতুর পিঠাঘর। আমাদের এই নামটা দেওয়ার পিছনে মূল কারণটা হলো আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের গ্রাম অঞ্চলে আঞ্চলিক প্রেক্ষাপটে আমরা জামাইকে খুবই আদর করে দেখি এবং তাকে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ প্রায়োরিটির মাধ্যমে সব কিছু দিয়ে তাকে আপ্যায়ন করার জন্য। আমাদের এখানে কিছু ভাইরাল পিঠা আছে, এই পুরো জগৎ জুড়ে যারা হেনাকে খুঁজছে তাদেরকে বলতে হেনাকে আসলে হেনা আমাদের স্টলে আছে। আর আমাদের আজকের যে একটা কথা আছে, আমাদের পিঠা এড়ালে কাটতে হবে আড়ালে। ওই সব পরিবেশ আমাকে খুবই আনন্দ দিয়েছে এবং আমি খুবই উপভোগ করছি। আমাদের বিভিন্ন এলাকার পিঠাগুলো একসাথে হয়েছে, তো পিঠার আইটেম অনেক বেশি পরিমাণে দেখতে পেলাম, আর ডেকোরেশনগুলো জাস্ট অসাম। আজকে নরসিংদী সরকারি কলেজ কর্তৃক, বিশেষ করে আমাদের এই সরকারি কলেজ কর্তৃক যে পিঠা উৎসব আয়োজন করেছে, আমরা দেখেছি ইতিমধ্যে প্রত্যেকটা স্টলে ছাত্রদের পাশাপাশি অভিভাবকদের কানায় কানায় পণ্য। আমাদের নরসিংদী সরকারি কলেজে যে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, এই পিঠা উৎসবের এটা হচ্ছে বিএসসি সংগঠনের স্টল। আমাদের স্টলে আমরা 216 রকমের পিঠাও সাজিয়েছি। আর আমাদের মেন থিম পিঠা যেটা ছিল, সুন্দর ইলিশ ছিল, এটা আমাদের ব্র্যান্ড পিঠা। প্রত্যেকটা স্টলেরই একটা করে ব্র্যান্ড পিঠা থাকে। আর আমাদের পুরো স্টলটাই আমরা হচ্ছে মেনলি গ্রামীণ যে পরিবেশ, যে গ্রাম থেকে চাল উঠা বা ধান করা, তোলা, ধান মাড়াই করা, আবার সেটা দিয়ে পিঠা বানানো, নবান্নের যে আয়োজন, সেটাই আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের এই শীতের শেষ মৌসুমে। আমাদের আসলে নিজেও দেখতে পাচ্ছেন পুরো মাঠ হচ্ছে টইটম্বুর, আমাদের যারা আছেন ভিজিটর যারা আসছে তারা অনেক ভালো সাড়া পাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা নিজেরা এই পিঠাগুলো তৈরি করেছে। তারা গত 2-3 দিন ধরে প্রচণ্ড পরিশ্রম করেছে, নিজেরা তাদের স্টলগুলো সাজিয়েছে। এই যে পিঠা তৈরি করা, সাজানো, এর মধ্যে একটা ক্রিয়েটিভিটির বিষয় আছে। তাদের যে সৃজনশীল চিন্তা, সেই চিন্তাগুলো তারা প্রকাশ করতে পেরেছে। বিশেষত আমরা এখানে দেখলাম যে প্রায় 120 থেকে 25 রকমের পিঠা আমরা দেখলাম যে এখানে স্টলগুলিতে স্থান পেয়েছে। এটা নরসিংদী জেলার যে এতগুলো পিঠা আমাদের ঐতিহ্য, সেটা আমরা নিজেরাও জানতাম না। তো এদের মাধ্যমে, এই শিক্ষার্থীদের মাধ্যমে এই ঐতিহ্যটাকে আমরা খুঁজে পেলাম। পাশাপাশি আমরা সবসময় বলি যে শুধুমাত্র শ্রেণীকক্ষে লেখাপড়া বা পাঠদান এটি মুখ্য বিষয় হওয়া উচিত নয়। আমাদের শিক্ষার্থীদেরকে কলেজমুখী করার জন্যে এই ধরনের যে কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমরা প্রমোট করার চেষ্টা করি। তৈরি করার উপকরণ নিয়ে এসছে এবং এখানে পিঠা তৈরি করছে। এই বিষয়গুলো শিক্ষার্থীদেরকে, আমাদের যে হারিয়ে যাওয়া একসময় আমাদের মা, খালা, তারা একসময় এই পিঠাগুলো তৈরি করতো বাড়িতে, এখন রেডিমেড কিনতে পাওয়া যায়। আমরা চাই না রেডিমেড তো নিশ্চয়ই, যেটা মার্কেটিং সেটা তো থাকবেই, কিন্তু আমাদের যে সৃজনশীলতা, আমাদের নরসিংদীর মানুষের যে সৃজনশীলতা, সেটা বজায় থাকবে, সেটা চালু থাকবে। আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে যারা, যখন ওরা অভিভাবকের পর্যায়ে যাবে, তারা যেন এই শিক্ষাটা থাকে, আমাদের এই যে ঐতিহ্যগত যে শিক্ষাটা সেটা থাকে, সেটাই আমি আশা করছি।